চট্টগ্রামের আগুন যে ইপিজেডের একটি কারখানাতে আগুন লেগেছিল সে আগুন কিন্তু এখন পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের যে সর্বাত্মক চেষ্টা সেটি কিন্তু অব্যাহত আছে। তারপরেও কিন্তু কোনোভাবেই এই আগুন আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ষষ্ঠ তলা থেকে লাগা আগুন সপ্তম তলা হয়ে তারপর উপর দিকে গিয়েছে। তারপর ধীরে ধীরে যখন আসলে উপরের দিকটা আগুন পুরো ভবন একেবারে সব জ্বালিয়ে পুড়ে যখন একেবারে শেষ, তারপর সেটি কিন্তু আসলে নিচের দিকে নেমেছে ধীরে ধীরে আসে আগুন। এখনো পর্যন্ত আমরা দেখছি বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরেও কিন্তু আসলে আগুন কোনোভাবে আসলে এখানে নিয়ন্ত্রণে আসছে না। আমরা দেখেছি প্রায় 15-20 মিনিটের একটি বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতেও আগুন আসলে কিছুই করতে পারেনি। সেই বৃষ্টি একেবারে পুরো ভবনটি এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ এটির ছোট ছোট ভবনের যে ছোট ছোট দেয়ালগুলো কিন্তু ধসে পড়ছে। তার মধ্যে আশেপাশে যে ভবনগুলো আছে সে ভবনগুলো কিন্তু আসলে ঝুঁকিতে রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত সেই ভবনগুলোতে যেন আগুন না লাগে সে চেষ্টা কিন্তু আসলে করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদেরকেও দেখেছি যে আসলে তারাও তাদের জায়গা থেকে তাদের যে আগুন নিয়ন্ত্রণে আনার, আগুন নির্বাপনের যে প্রযুক্তি, যে চেষ্টা সেটি কিন্তু তারা এখানে এনেছেন, সেই কাজ তারা করছেন। তবে আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু কোনোভাবে আসলে এই যে এত যন্ত্রপাতি, এত পানি, তার কাছে কিছুই না। যেন মূলত দুপুর 2টার কিছু আগে এই আগুন সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়ার পর আগুন ষষ্ঠ তলা, সপ্তম তলা হয়ে এখন পুরো ভবনে আসলে আগুন। আমরা একটু আপনাদেরকে যতটা সম্ভব, যেহেতু ভেতরে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ রয়েছে, যার কারণে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে আসলে সবাই কাজ করার যে চেষ্টা সেটি কিন্তু করছেন। আমরা জানি বিএম ডিপোর মতো একটি ভয়াবহ যে আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু শুরুতেই যে আগুন সে আগুন ছিল, পরবর্তীতে কেমিক্যাল দাহ্য পদার্থ বিস্ফোরণের মাধ্যমে কিন্তু সেখানে যে বড় প্রাণহানির যে ঘটনা সেটি কিন্তু ঘটেছিল। এখানেও যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেই কারণেই কিন্তু আসলে আগুন নির্বাপনের জন্য, আগুন নিয়ন্ত্রণের জন্য যখন ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করছেন, তাদেরকে আসলে সেই তিক্ত অভিজ্ঞতা তাদেরকে স্মরণে রাখতে হচ্ছে।